আপনাদেরকে আমি সহজ করে একটু দিই। জান্নাতে যাইতে গেলে নামাজ দরকার আছে, একদম সহজ অঙ্ক। যাইতে গেলে নামাজের দরকার আছে। কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন। ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়ব, রবিবার থেকে পড়ব না, হবে? তখন আপনি কি বলবেন? সারা জীবন। আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো না। আমার আপনারা দেখে এক মুখে দুই কথা কইতেছেন। আচ্ছা যান, আপনার কথা রাখছি, নামাজও পড়মু, রোজাও রাখমু, মা বাবা সেবা করতাম না। একটু বুঝে বুঝে আমার উত্তর দিয়ে না, হবে না। আমি সবার মুখে উত্তর শুনতে চাচ্ছি, ভাই উত্তর দেন না একটু। আচ্ছা যান, আপনার কথা রাখলাম, নামাজও পড়মু, মা বাবা সেবাও করমু, রোজাও রাখমু, হজও করমু, জাকাতও করমু, কিন্তু সুযোগ পাইলে মানুষের জায়গা দখল করবো। এবার আমারে বুঝান, জান্নাতটা আসলে কোন কাজে? কোন কাজের ভিতর জান্নাত? কোন মানুষ কি সর্ববিষয়ে সঠিক হতে পারে? অসম্ভব। যে কোনো মানুষকে আপনি আনেন, 100-এ 100 পৃথিবীর সৃষ্টি জগতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর কেউ পাই নাই, নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন দান করেছেন, আমাদের নবীকে দান করেছেন। জোরে কি একবার সুবহানাল্লাহ বলা যায় না? আর যারা বলে আমি পারফেক্ট, শুনেন আমি আপনাদেরকে বলি, আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন। আমার আমল কর্ম সম্পর্কে আপনাদের জানা আছে, আপনাদেরটা আমি জানি, কিন্তু যার যারটা তেতে। আমি মোকাররম বাড়ি, আমার জীবনে আমার ধারণা মোতাবেক যতটুকু আমি জানি, আমার জীবনে সোয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলুন। সব গুনাহগার আমরা। আল্লাহ জান্নাতি কোনটা একটু বাইর করেন তো দেখি আমি। না, এটা বলতে পারতাম না। এবার হাত নামান। গুনাহগার বলতে পেরেছি, এখন যদি বলে জান্নাতে মানুষ, হাত তোলেন, কেউ সাহস করবে না। কেন? কারণ আমাকে তো আমি চিনি। সওয়াব একটা করলে গুনাহ 10টা করে বসে থাকে। একবার যদি সওয়াব কামানোর জন্য কাউকে উপকার করি, সারাটা জীবন শুধু খোঁটা দিতে থাকি, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমি বিশা দিছি, আমি ঘরে রাখছি। কথা বলেন ঠিক কিনা? সওয়াব কামাই 10 ডিগ্রি, গুনাহ কামাই 100 ডিগ্রি। এবার হিসাবে কইরা কোন জান্নাতি না জাহান্নামী? আমি যেটা বিশ্বাস করি, জান্নাত পাওয়ার মতো যোগ্যতা আমাদের কারো। শুধু জান্নাত পাওয়া না, জান্নাতের যুবকরা কথা বলে না, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও। কি নিয়ে পড়ে আছি আমরা? শুনুন আজকে মনোযোগ দিয়ে, কে জান্নাত পাবে? এক কথা শুনেন, রব যার উপর খুশি হবে। সুবহানাল্লাহ কয় না রে ভাই? রব যার উপর খুশি। এবার রব খুশি হওয়ার জন্য, রবকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় নেক আমল। ওই কাজের একটা নিয়ম দরকার আছে না? ওই নিয়মটার নাম হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? কাজের নিয়মটা যে শরীয়ত, বলে না কাজের নিয়মটা কি? যে রাস্তা দিয়ে যেতে হবে, এটার নাম ইসলাম। বুঝে আসতেছে আপনাদের কথা? একটু জোরে বলেন না, বুঝে আসতেছে? জান্নাত কে পাবে? রব যার উপর খুশি হবে। এবার মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মুসা, আমার বান্দারে জানাই দাও তার সব ইবাদত আমি কবুল করছি। আল্লাহ এতক্ষণ করলা না, এখন করলা কেন? রব বলে যে সে দিল থেকে আমাকে মহব্বত করে, দিল থেকে আমার ভালোবাসা চায়, আমার জন্য সে নিজের জীবন পর্যন্ত কুরবান করে দিতে চায়। আমি তার এই তাকওয়া প্রেমটা দেখেই তার সারা জীবনের ইবাদতকে কবুল করে নিয়েছি। আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ আমরাও এরকম প্রেমিক হতে চাই। আমিন বলবেন না? আমিন বলবেন না? আল্লাহ আমাদেরকে তোমার এরকম প্রেমিক বানাইয়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম নামাজে যে মজা পেয়েছে, আমরাও সেই মজা পেতে চাই। ইমাম হোসেন কারবালার ময়দানে যে প্রেম নিয়ে নামাজ পড়েছে, আল্লাহ আমরাও সেই রকম প্রেমিক নিয়ে নামাজ পড়তে চাই। আর একটু জোরে বলেন। এবার শুনেন, আপনার সারা জীবনে করা 1000টা সিজদার ভিতরে যদি একটা সিজদা কবুল হয়ে যায়, ভাই আমি কয়টা বলছি? আমি সবার মুখে চাচ্ছি, অনলি ওয়ান সিজদা যদি কারো কবুল হয়ে যায়, কারণ জান্নাত যিনি বানিয়েছেন তিনি নিজে থাকার জন্য জান্নাত বানায় নাই, ফেরেশতাকে রাখার জন্য জান্নাত বানায় নাই, আপনাকে আমাকে আমাদেরকে রাখার জন্য জান্নাত বানিয়েছেন। বলেন না সুবহান।
এখন একটা কথা মনে পড়ছে, কইয়া লাইতাম নি। আচ্ছা, সবগুলা কার সৃষ্টি? ভাইয়া যুবকরা একটু মনোযোগ দিন। সবগুলা কার সৃষ্টি? যিনি সব বানিয়েছেন সেই আল্লাহ। সব বানানোর পরে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলে রোল নাম্বার 1 বানায় দিয়েছেন কাদেরকে? বলেন না, বলেন আমাদেরকে, বলেন কাদেরকে? আল্লাহ সৃষ্টিতে শ্রেষ্ঠ কে? মানুষ। সবাই বলেন। সবচেয়ে দামি কে? আচ্ছা, জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? আমরা কি স্রষ্টা না সৃষ্টি? ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি? তো সৃষ্টিতে 1 নম্বর কারা? আচ্ছা, আপনি যদি 1 নম্বর হন, ফেরেশতা? বলেন। মানুষ যদি 1 নম্বর হয়, ফেরেশতা? জান্নাত? জোরে বলেন। জান্নাত দামি না মানুষ দামি? আল্লাহর হুকুম মোতাবেক কে জান্নাত দামি না মানুষ দামি? মানুষের রোল নম্বর, জান্নাতের রোল নম্বর। তা আপনি 1 হয়ে 3 খুঁজেন যে? বুঝতে পারি না এই কথাটা। জীবনে কোনোদিন দোয়া করছেন আল্লাহ আমাকে রোল নম্বর 1 থেকে 3 বানায় দাও? সব সময় দোয়া করছেন 3 থেকে, কিন্তু এখানে তো আপনি সৃষ্টিতে 1, আশরাফুল মখলুকাত। আপনি কেন জান্নাত খুঁজতেছেন? নিজেকে এমন ভাবে তৈরি করেন ওই উনাদের মতো যেন জান্নাত আপনাকে খুঁজতে থাকে রবের দরবার। এটা না সব সত্য কথা। জান্নাত খুঁজেন কেন? জান্নাত আপনাকে খুঁজবে এমন ভাবে তৈরি হন আল্লাহর ভয় নিয়ে, নবীর সুন্নত এবং প্রেম নিয়ে, যেন আপনি মারা গেলে আপনার এলাকার, আপনার ঘরের মানুষটা শুধু কান্না না করে, আশেপাশের মানুষরাও যেন, আপনার দুশমনরাও যেন মনে মনে একবার বলে মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল। আপনার সার্থকতা এই জায়গায়, আপনার মরণের জন্য যদি সবাই দোয়া করে, এত মানুষ মরে অ্যাক্সিডেন্ট করে, তে মরে না কেন? আপনার মা যদি বলে তোরে পেটে ধরে আমার জীবন শেষ হয়েছে, আপনার এটা জীবন নয় ভাই, আপনার এটা জীবন নয়। এই জীবনটা দুনিয়াতেও জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। আর আপনি যদি রবের প্রিয় হয়ে দুনিয়া থেকে যেতে পারেন, কিয়ামত